চুপ করে বসে আছে ওই কালো জামা পরে, পুরো তওবা তিল্লা করে বসেছে, মরে যাবো, জীবনে তাকবীর দেব না। সবাই মিলে একবার জোরে সোরে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এমন মালদা থেকে আওয়াজ দিতে হবে যেন আওয়াজ পুরোপুরাই পৌঁছে যায়, হবে তো? আরে আওয়াজ পুরোপুরাই কেন, এখানে আওয়াজ দেবে মদিনাওয়ালা দরবারে আওয়াজ পৌঁছাবে। রাসূল বলে পৃথিবীর যে কোনায় রাসূলুল্লাহ বলে আমার নামে দরুদ সালাম হয়, আমি মদিনাওয়ালা মদিনা সে শুয়ে শুয়ে নিজে কানে শুনতে পাই। জোরে হবে না? আজকে যে মাহফিলটা আমার এই এনায়েতপুরের ছেলেরা, যুবকেরা, আমার কমিটির ভাইয়েরা কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে যে মাহফিলটা কায়েম করেছে, এটা আপনারা খুশি না বেজার? খুশি বলেই তো বসে আছি। আজকে দিনে দেখবে অনেকে জেলখানায় পড়ে আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমারই তো একটা চাচতো ভাইকে 1.5 বছর আগে জেলখানায় ঢুকিয়ে দিল। চেনেন? চেনেন? নওশাদ ভাই বলে চেনেন না? আপনার চেনেন? বাবারা চেনেন? জোর করে প্ল্যান করে উল্টো পাল্টা কেস দিয়ে জেলখানায় ঢুকিয়ে দিল। ভেবেছিল দাদা হুজুরা আওলাদকে জেলখানায় ঢুকিয়ে দিলাম, ব্যাস ফুরফুরা সম্মান যাবে, ফুরফুরা শরীফ আর লোক যাবে না। খোদার কসম করে বলি, শুনে রেখে দাও, যেদিন জেলখানায় ঢুকিয়েছিল আর যেদিন জেলখানা থেকে বেরিয়েছিল, আমার আল্লাহ ফুরফুরা শরীফের সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছিল। জোরে হবে না? সম্মান দেয় কি? কথা বলে না, কথা বলতে হবে। সম্মানটা দেয় কি? আবু জেহেল ভেবেছিল, আবু জেহেল বলেছিল মুহাম্মাদের কাছে যাবি না, যাবি না, যাবি না। যত যেতে মানা করেছিল মানুষ তত রাসূলুল্লাহর কাছে হাজির হয়েছিল। জোরে বল। অনেকে বলে ফুরফুরায় যাবি না, এ হুজুরের বাড়ি যাবি না, ও হুজুরের বাড়ি যাবি না, এ জলসায় যাবি না, ও জলসায় যাবি না, ও সবাই যাবি না। যত যেতে মানা করে খোদার কসম মানুষ তত বেশি হাজির হয়। জোরে বল। তো সহজ নয়, সম্মানটা আল্লাহ দেয়। আবার আজকের দিনে দেখবেন অনেকে হসপিটালেও শুয়ে আছে না নাই, কিন্তু আল্লাহ আপনাকে ভালোবেসে তার জান্নাতে বসিয়েছেন। খোদা মাহফিলটা কবুল করো, কিয়ামতের দিনে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। চিৎকার দিয়ে আল্লাহুম্মা আমিন। আজকে যে মাহফিলটা হচ্ছে প্রতি বছরই হয়, শুনছিলাম প্রতি বছরই হয়। আর আপনারা নাকি ছোট হুজুরের খুব মহব্বতের মানুষ, এই জ্ঞানটা দেয় দেয়। আমি তো নতুন মানুষ করছি, নতুন তো দেশের বাঘ আর বিদেশের ছাগল, কথা বুঝতে পারেন না? দেশের বাঘ আর দেশ নতুন, এই এসেছি, এর পরে কবে আসবার কোনো ঠিক নেই। পরিষ্কার খুলে বলছি, কোনো ঠিক নেই। হায়াত মওত কার হাত? আল্লাহর হাত। রুজি যদি আল্লাহ মালদায় মাপিয়ে থাকি, তাহলে মালদায় আসা যেটা বলো, এই মোমেন্টে আমার থাকার কথা কাবা শরীফ। 3 দিন আগে আমার উমরায় চলে যাওয়ার কথা। কুচি পাসপোর্টটাকে প্ল্যান করে শয়তান
বেঈমান বেদুইনগুলো লাল কালি মেরে রিজেক্ট করে দিয়েছে। কত অত্যাচার জ্বালায় আছে জানো? আমি ওদিকে পরে যাচ্ছি। আজকের মাহফিল প্রতি বছর আশ্বিন মাসের 27 তারিখে হয়ে থাকে। এই ডেট চেঞ্জ হবে না, চেঞ্জ করবে না। বাঁধা ডেটের একটা মজা আলাদা, বাঁধা ডেটের একটা বরকত। ঈদটা রমজান মাসের পরে হয় না আগে হয়? যেটা বলো পরে হয়। আমরা সবাই যদি বলি এই বছর এক কাজ করা যাক, আমরা আগে রমজানের আগে ঈদ করলো বা পরে রোজা করবো, হবে তো? সবাই মিলে বললে হবে না? প্রতি বছর মাহফিলটা আশ্বিন মাসের 27 তারিখ হয়ে থাকে। আবার এই আশ্বিন মাসে আপনা আমার মহব্বতের মানুষ ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি 21 তারিখে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন। আবার এই মাসের 27 তারিখে আপনার এই মাহফিল। আজকে যে মাহফিলটা করেছেন এত কষ্ট মেহনত পরিশ্রম করে, এই মাহফিলটা কার বলেন? রাসূলুল্লাহ। জোরে বলেন কার? সবাই মিলে বলে স্মরণে ছোট হুজুর স্মরণে। আরে বাবা, আপনার জমি আমি চাষে করি, আমি চাষ করি, মালিকটা কে? জমির মালিকটা কে? আর চাষি কে? আমি। আপনি লেবার। জলসাটা হচ্ছে কার? রাসূলুল্লাহ। আল্লাহ আজকে আপনাকে আমাকে মালদায় এনায়েতপুরে রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে একবার 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 তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। আরো জোরে হবেন আল্লাহুম্মা আমিন। যাবার ইচ্ছা আছে না নাই? অনেকে বলে ভাইজান আমি গরিব মানুষ, কি করে কাবায় যাবে? যুবক, টাকাতে কাবা শরীফ হয় না, টাকাতে মদিনা শরীফ হয় না, দিলে রাসূলুল্লাহকে পাওয়া যায়। জোরে বলেন। গ্রামে এলাকায় লক্ষ লক্ষ টাকার মালিক আছে না নাই? বলছি গ্রামে আশপাশে এলাকায় লক্ষ লক্ষ টাকার মালিক আছে না নাই? দেখবে কপালে কাবা শরীফ জোটে নেই, আবাদে ভ্যান চালিয়ে খায়, জনি খেটে খায়, লেবারি করে খায়, আল্লাহর কাবাতে গিয়ে হাজির হয়ে যায়। যেটা হবে না? আর ইশাক সিদ্দিকী বলে যাবার দরকার নেই। আজও বলে যাচ্ছি যাবার দরকার নেই। এটা তৈরি করবে, এটা তৈরি করবে মালদা জেলা। গরিব মানুষ মাটির দেওয়াল, খড়ের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, ওই ঘরে শুয়ে থাকবে। রাতের অন্ধকারে কাবার কাবা আমার রাসূলুল্লাহ আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। যাবার দরকার নেই, পুরো ফুরাই। বেশি বোঝো, বেশি বোঝো, বেশি বোঝো। হ্যাঁ, আমার দাদু আমি বুঝতে পারলো না, তুমি বেশি বুঝলে। ছোট হুজুর আমার দাদু, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর আমার দাদু, আমি বেশি বুঝি, তুমি বেশি বুঝে গেলে। আমার চাচাকে আমি বুঝতে পারলাম, তুমি বেশি বুঝে গেলে। অতিভক্তি চোরে আলামত জানো নি? যাওয়ার দরকার নেই, ফুরু ফোরায়। এটা তৈরি করবে এনায়েতপুর গ্রাম। ছিঁড়া কাঁটা গায়ে দিয়ে শুয়ে থাকবে, রাতের অন্ধকারে দাদা হুজুর কেবলা তোমার বাড়িতে হাজির হয়ে যাবে। ছেড়ে বলে বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহু দূর। মন স্থির করো, আল্লাহ বসে বসে শোনা দেবে, শোনা। আর মন যদি ছটপট 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 করো, একুলো যাবে। কথা বলো, ওকুলো যাবে। হই হই করুন, বেশি পেকুনি, বেশি পেকুনি, বেশি পাগল অসুবিধা আছে। চায়ের দোকানে 300 লোক বসে আছে, একজন মাথা তুলে বড় বড় কথা বলছে, লোক ভাবছে বিরাট ব্যাপার, না করছি, লোক পাগল বলে। মজলিসে বসে আছে, একজন উঠে মাথা তুলে হ্যাঁ এই হয়েছে, ওই হয়েছে, অমুক তমুক কথা বলে দিলে, ভাবছে বিরাট ব্যাপার, না করছি, পাগল বলে। পাগল কথা ঠিক বলছে না ভুল বলছি? কথা বলেন না কেন? বেশি বেশি ছোট কারো মানুষ ছোট হই 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 হই।
মন স্থির করবে, শোনাবারে শোনা, আর লাফালাফি করবে, একুলো যাবে ওকুলো যাবে। এত করা ছেলে বসে আছেন, বাপ বসে আছেন, চাচা বসে আছেন। ছোট্ট একটা প্রশ্ন করি, আপনাদের জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? যারা চুপ করে বসে আছে ওরা ভাবছে না গেলেই ভালো হয়, তাই তো বলছে হ্যাঁ। যাওয়ার ইচ্ছা আছে? আল্লাহ বলছে বান্দা চাইবি আমি আল্লাহ দেবো, বান্দা বলবি আমি আল্লাহ শুনবো, বান্দা নিয়ত করবি আমি আল্লাহ কবুল করবো। জোরে বলো বান্দা আমার রহমতকে আমি দাঁড় করাই, গজবকে আমি দাঁড় করাই। রহমতও ছোটে, গজবও ছোটে, গজবও ছোটে, রহমতও ছোটে। ছুটতে 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 আমার রহমত গজবকে দূরে ফেলে আমার রহমত আগিয়ে চলে যায়। জোরে বলে যাওয়ার ইচ্ছা আছে জান্নাতে? যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে, রাস্তা একটাই সহজ রাস্তা আছে, ওই রাস্তাটা হলো একমাত্র আমার রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাতে যাওয়া যাবে? কথা বলে অনেকে তো বলে আমি নামাজ পড়ে জান্নাত যাব, বলে না বলে না, কথা বলে না কেন? যা নামাজ পড়ি করছি সে বলে কাজই নেই। আমাদের যা নামাজ তো বিরাট বিরাট নামাজি বসে আছে, সব নামাজ পড়ছে আল্লাহু আকবার, চিন্তা করছে কাছে একটা পয়সা নেই রে, কি করে সংসার চলছে? চিন্তা হয় না? বলে না কি চিন্তা হয় না? বলছে হ্যাঁ হয়। ওই নামাজে জান্নাত যাবে? এই তো নামাজ। বাস্তববাদী হও, যুবক ছেলেগুলোকে বলছি, বাস্তববাদী। ইসহাক শরীফ বাস্তববাদী ছেলে, মূর্খ নয় করছি। ইতিহাসে এমএ করা আছে, টাইল পাস করা আছে, বিএড করা আছে। তুমি আমাকে বুঝিয়ে দেবে, আমি বুঝে নেব। এই তো নামাজ। নামাজ পড়ছে আল্লাহু আকবার, মশা কামড়াচ্ছে, দূর বাবা। পাশের লোকটা চমকে উঠলো, বলো ঠিক না, বল কথা বলো। এই তো নামাজ। জুম্মা দিন নামাজ পড়তে গেছে মসজিদে, কাশির স্পিরিট, এর কাশি ওর কাশি, কাশির স্পিরিট দেখে ইমাম সাহেব আয়াত ভুলে গেছে। তারাবির নামাজে যাবে যাবে, যত কাশি তারাবিতে। ফেতনার আড্ডাখানাগুলো তো মসজিদ হয়েছে, যত ঝুট ঝামেলা কোথা, কত বল, হয় মাদ্রাসা, তা না হলে কন্ডিশন। এ নামাজে জান্নাতে যাওয়া যাবে না করছি। জান্নাতে যাব রাস্তা একটাই আছে, আমার রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতটা কার? জোরে বলেন। আল্লাহ জান্নাত হলে যেতে পারবেন তো? আল্লাহ বলছে আমি জান্নাত তৈরি করেছে, মুহাম্মদকে দিয়ে দিয়েছি। মুহাম্মদ যাকে ইচ্ছা দিয়ে দেবে, আমি আল্লাহ ওইটাকেই কবুল করে নেব। জোরে বল। রাসূল বলে জান্নাত যাবে কে? মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। এই যদি জান্নাত যেতে চাস, আমি নবী আমায় ভালোবাস। যদি জান্নাত যেতে চাস, আমি নবী আমার সুন্নতকে ভালোবাস, আল্লাহ তোদের জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলে রাসূলুল্লাহ 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 রাসূলুল্লাহ। নবী 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 নবী, নবী ছাড়া কোনো গতি নেই, নবী ছাড়া কোনো রাস্তা নেই, নবী ছাড়া কোনো পথ নেই। যেখানে মুহাম্মদ ওইখানেই তো খুদার জান্নাত। জোরে বলুন রাসূলুল্লাহ কি ছিল? রাসূলুল্লাহ দুনিয়াতে কত বছর হায়াতে ছিল? জোরে বলেন। 63 বছর। এই 63 বছরের ভিতরে আমার নবী পাক কত বছর নামাজ পড়েছে? কথাবার্তা তো বলতে হবে, হাঁ করে বুঝতে গেলে হবে। আমাদের জীবনে প্রথমে এসেছিল, কথাবার্তা বলো।
রাগটা করেছেন নাকি? রাগ করবেন না। 63 বছর আমার রাসূলুল্লাহ দুনিয়াতে হায়াতে ছিলেন। এই 63 বছরের ভিতরে আমার নবী পাক কত বছর নামাজ পড়েছে? যে খুব ভালো করে অজ বুঝবে। আমি একবার কানে হাত দেবো, 2 ঘন্টা কেটে যাবে, কিচ্ছু হবে না। করছি কে জলসা এসেছিল সকালবেলা চায়ের দোকানে? ইসাহাক ভাই। কেমন ওয়াজ করলো? ফাটিয়ে ফেলেছে। কি ওয়াজ করলো তা তো বলতে পারবো না। এই 63 বছরের ভিতরে আমার রাসূলুল্লাহ মাত্র 10 বছর নামাজ পড়েছিল। ক বছর? জোরে বলো, মনে থাকবে। যদি বলেন কেন? রাসূলুল্লাহ মেরাজে যাচ্ছে, তখন নবীর বয়স কত? 53। জোরে বলেন কত? জোরে বলে। আচ্ছা, নবী যাচ্ছে না আল্লাহ ডাকছে? জোরে বলে। মুসা বলে আল্লাহ তোমায় দেখবো, ঈসা বলে আল্লাহ তোমায় দেখবো, আইয়ুব বলে আল্লাহ তোমায় দেখবো, নূহ বলে আল্লাহ তোমায় দেখবো, লূত বলে আল্লাহ তোমায় দেখবো, শুআয়ব বলে আল্লাহ তোমায় দেখবো, ইব্রাহিম বলে আল্লাহ তোমায় দেখবো, ইসমাঈল বলে আল্লাহ তোমায় দেখবো। সমস্ত নবীরা বলেছিল আল্লাহ তোমায় দেখবো, তোমায় দেখবো। আর আমার আল্লাহ বলেছিল হবে আমি আল্লাহ আপনাকে দেখতে চাই। জোরে বলো। রাসূল মেরাজে গেলেন, নবীর বয়স তখন কত? যেটা বলে 53 বছর। মেরাজে গিয়ে আল্লাহ পাক কি দিয়েছিলেন? নামাজ আর রোজা। নামাজ আর রোজা, নামাজ আর রোজা। কোন নবী? মুসা বলে আল্লাহ দেখবো। দেখবি না? দেখতে পাবি নি? না আল্লাহ আমি মুসা দেখবো তোমায়। না তুই আমাকে দেখতে পারবি না। মুসা বলছে আল্লাহ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যদি দেখে আমি মুসা কেন দেখতে পারবো না? আল্লাহ বলে দেখিস না, আয় তুর পাহাড়ে আয়। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাচ্ছে জুতো পরে, জুতো পরে যাচ্ছে, জুতো পরে যাচ্ছে। আওয়াজ, হে মুসা জুতোটা খুলে আয়। মুসা নবী তুর পাহাড়ের নিচে জুতো খুলে তুর পাহাড়ে উঠছে। আর আমার হাবিব মেরাজে গিয়ে আর আজিম থেকে জুতো খুলছে। আওয়াজ হচ্ছে হাবিব আপনি জুতো খুলে উঠবেন না, আমি আল্লাহ বলছি আমি জুতো পরে আমার আর আজিমে পা দেন। আমি আল্লাহ বলছি আপনার জুতোর ছোঁয়া লেগে আমার আর আজিম ধন্য হয়ে যাবে। চিল্লে হবে না? এখানে অনেক বড় ইতিহাস, সবই আপনারা জানেন। ওদিকে যাব না। আল্লাহ কি দিলেন? নামাজ আর রোজা আসছে। কত রেখাত নামাজ? অনেক নামাজ, রোজা অনেক, রোজা আসছে। মুসার সঙ্গে দেখা হচ্ছে, আবার ঘুরে যাচ্ছে, 5 কমছে, আবার আসছে। মুসা বলছে হুজুর আপনার উম্মতবাদী এত পারবে না, আবার যান। আবার যাচ্ছে, সবই আপনারা জানেন। গিয়ে 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 শেষ পর্যন্ত, লাস্ট পর্যন্ত কত হয়েছে? 5। আর একবার চলে গেলে ঝামেলা মিটে যেত। তাই তো। যদি বলেন কেন? আল্লাহ বলছে মোহাম্মদ যেটা চাই আমি আল্লাহ সেটা দিই। মোহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনি। মোহাম্মদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয়। মোহাম্মদের মুখের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার মুখের দিকে তাকাই। মোহাম্মদের নামে যারা জিকির করে আমি আল্লাহ আমার নামে জিকির করে। বান্দা শুনে রেখে দে, মোহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলে। নবী যদি আর একবার যেত আল্লাহ পাক কি করতো? আরো কমিয়ে দিত। 5 না কমলা আরো কমিয়ে দিত। মুসা তো বলেছিল হুজুর আপনি যান, এ 5ও হবে না, পারবে না, 5ও পারবেন। আমার নবী কি হলো, মুসা আমায় যেতে ভাল লাগে, লজ্জা লাগছে, আমি আর যাব না। যেতে হবে না? সুবহানাল্লাহ। গেল কত? 53।
কতই ভুলে গেলে হবে না, গেল কত 53, দুনিয়া ছাড়লো কত, হলো তাহলে কত 10। এই 53টা বছর নবী আমার এ বাড়ি ও বাড়ি, এ গ্রাম ও গ্রাম, এ শহর ও শহর, এ কলোনি ও কলোনি গিয়ে গিয়ে কলেমার দাওয়াত দিয়েছে। কচি জমি নেই, কোথা চাষ করবে, ছাদের মাথায় না নিজের মাথায়? একটা ইমানদার আছে, কথা বলে না, একটা ইমানদার ছিল, মেরে পুঁতে ফেলবে, মেরে পুঁতে ফেলবে আবু জেহেল। আবু জেহেলটা কে, তার ডেফিনেশনটা শুনে নাও। মায়ের পেটে বাচ্চা থাকতো 8 মাস 9 মাসের বাচ্চা, মায়ের পেটে বাচ্চা যখন নড়তো, 8-9 মাসের বাচ্চা নড়তো, মা বলতে এই বাচ্চা নড়িসনি, আবু জেহেল আসছে। বলার সাথে সাথে মায়ের পেটের বাচ্চা নড়াটা বন্ধ হয়ে যেত। इसका नाम है আবু জেহেল। জানো উতবা উতাইবা সাইবা আবুল আহাবকে চেনো? হ্যাঁ, কে নামাজ পড়বে? একটা দিন ইমানদার নেই, কে পড়বে? হ্যাঁ, জমিন তৈরি হলো 53 বছর বয়সে, 53 বছর জমিন তৈরি, চাষ দিয়েছি, নাঙল দিয়েছি, মই দিয়েছি, পুরো জমি রেডি, সার দিয়েছি, ধান গাছ লাগিয়েছি, হবে না হবে? জোরে বলো। আর জমি আওজা মাওজা ভর্তি ধান গাছ দিতে হবে তো। জমিনটা তৈরি করছে 53 বছরে, তারপর আল্লাহ নামাজ দিলেন, এক চান্সে কবুল হয়ে গেল। জোরে বলে। মদ 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 বোঝেন তো? মদ বোতলের দিকে মদ মদ বুঝো, এদিকগুলো খাই না তো, না বুঝলি, মালদা লোককে মালদায় তো জিনিস হারাম। মদ হারাম না হালাল? জোরে বলো। এখন হারাম, আগে হালাল ছিল, শুটিয়ে ফেলেছে কে? শুটিয়ে ফেলেছে, এখন হারাম। অত সহজ নয়। যাও রসুলের দিকে যা, আমার নবীর দিকে যা। কোথা ঘুরছিস এই ছেলেগুলো, কোথা ঘুরছিস? কোথা কোন বিড়ি করে মাতালের পিছনে ঘুরছিস? হ্যাঁ, কোন বেনামাজি চিটিং বা জোচ্চোর হারাম করে পিছনে ঘুরছিস? যদি ঘোরার দরকার হয় নবী খানদানের পিছনে ঘুরো, আমার আল্লাহ তোমাকে হেদায়েত করে দেবে। জোরে বলে। সাব্বাহা বিকাওমিহি ফাহুয়া। দুনিয়াতে তোমার যার সঙ্গে মহাব্বত থাকবে, কিয়ামতের তারই সঙ্গে হাসর নাসর হবে। দুনিয়ায় যদি বিড়িখোর, মাতাল, তেরেল, গাঁজাখোর, সুদখোর, হারামখোর, সুদখোর, বেনামাজি, জোচ্চোর, রাম শাম, যদু মধু, যদি এদের সঙ্গে মহাব্বত থাকে, কিয়ামত ওদের সঙ্গে হাসর নাসর হবে। আর দুনিয়ায় যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, হাজি সাহেব, পীরের আওলাদ, পীরের বেড়ার সঙ্গে মহাব্বত থাকে, খোদার কসম কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওদের সঙ্গে হাসর নাসর করে ওদের সঙ্গে তোমাকে আমাকে জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলে। ডিসাইডটা তুমি করে নাও। বিড়ি করে পিছনে ঘুরবে, যাও ঘুরবে, যাও, আমার বয়ে গেছে। মাতালের পিছনে ঘুরবে, যাও ঘুরবে, যাও, আমার বয়ে গেছে। ইসহাক সিদ্দিকী হেদায়েতের মালিক নয়, আমি শোনাবার মালিক। হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ বলেছে আমি হেদায়েত করব না। হ্যাঁ করব, যে হেদায়েত চাইবে আমি আল্লাহ থেকে হেদায়েত দিয়ে দেবো। জোরে হবে না? দেখতে পাওনি? চোখটা খুলে খুলে দেখুন, আল্লাহ চোখ দিয়েছে, কানা তো করে না। চোখটা খুলে দেয়, গোটা ভারতবর্ষের দিকেও না। ডান দিকে তাকাবে, মুসলমান মার খাচ্ছে, বাম দিকে তাকাবে, মুসলমান মার খাচ্ছে, সামনে তাকাবে, মুসলমান মার খাচ্ছে, পিছনে তাকাবে, মুসলমান মার খাচ্ছে, যেদিকে তাকাবে বলো সব জায়গায় মুসলমান মার খাচ্ছে। দেখো না ক্যানিং এর জমিনে, ক্যানিং বলে এক জায়গা আছে আমাদের ওই 24 পাড়া দক্ষিণ জমি, কিছুদিন আগে একটা মুসলমান ছেলেকে পিটিয়ে 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 মেরে দিল। আপনাদের এই লাইনে একটা গরুর গাড়ি করে গরুর ব্যাপারে গরু কারবার করছে, জানেন না? মোবাইল দেখেন না? হ্যাঁ, গরুগুলো না ভালো, গাড়িটা ভেঙে দিল, তাতে পিটিয়ে পিটিয়ে আধমারা করে ফেললো, মেরে দেবার প্ল্যান ছিল। কদিন আগে বহরমপুরে টুপিটাকে খুলে দেওয়া হলো। কদিন আগে হাবড়া অশোকনগরে মসজিদের মাইকটাকে বন্ধ করে দেওয়া হলো। এ যুবক, মোবাইল খোলো। 3 দিন আগে এক বেঈমান কাফের অর্জুন সিং, কি নাম?
অর্জুন সিং আমার আল্লাহ পাকের নামে কুটুক্তি করেছিল, এই কথা বলছে না? তার কদিন আগে আমার নবীর নামে আই লাভ মোহাম্মদ লেখার জন্য উত্তরপ্রদেশে 22 জন যুবককে জেলখানা, কথা বুঝতে পারছেন আপনারা? তা যেদিকে তাকাবে মুসলমান লাঞ্ছিত, মার বঞ্চিত, যেদিকে তাকাবে যত অত্যাচার, যত জুলুম, কাদের ওপরে? কাদের ওপরে? ইমানদারদের ওপরে। নাট টাইট দিচ্ছ, নাট টাইট করছো, নাট যেদিন কেটে যাবে সেদিন বুঝবে। পরিষ্কার মালদার জমিনে বলে যাচ্ছি, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে শুনে রেখে দে। যদি লাগার দরকার হয় প্রশাসনটা বাদ দিয়ে একবার এসে লেগে দেখবি কত ধানে কত চাল, বুঝিয়ে দিবার দরকার আছে না নাই? জোরে বলো আছে না নাই? জোরে বলো আছে না নাই? ওদিনে বুঝিয়ে দেবো যে খাসির গোশের দম বেশি না গরুর গোশের দম বেশি। কথা বোঝা যাচ্ছে না? আরে আমরা সেই ইমানদার, উহুদের ময়দান আমরা দেখেছি, আমরা সেই ইমানদার বদরের ময়দান দেখেছি, আমরা সেই ইমানদার মুতার ময়দান দেখেছি। যুবক চলে যাও বদরের ময়দানে, রাসূলুল্লাহর 313 বেঈমানদের 1000 আমার আল্লাহ 313কেই জয়ী করিয়েছিল। জোরে বলে। উহুদের ময়দানে রাসূলুল্লাহর 1000 বেঈমানদের 3000 আমার নবীর 1000 আমার আল্লাহ আমার নবীকেই জয়ী করিয়েছিল। জোরে বলে। মুতার ময়দান রাসূলুল্লাহ 3000, ইহুদিদের 3 লাখ আর আমার নবী 3000। খোদার কসম আমার আল্লাহ 3000 আমার নবীকেই জিতিয়েছিল। জোরে হবে না? দেখতে পাচ্ছেন কি চলছে? মোবাইল খুলে দেখ, গত 1.5 বছরে ইসরায়েলের গুলির আঘাতে, বোমের আঘাতে, পিস্তলের আঘাতে, মিসাইলের আঘাতে, বারুদের গোলার আঘাতে 85 থেকে 92 হাজার বাচ্চাকে হত্যা করল। ছোট্ট ছোট্ট বাচ্চা, 1 থেকে 10-এর ভিতরে কথা বলছি। যদি 15, 20, 30, 40, 50, 60, 70 ধরি, 4.5 লক্ষ থেকে 5 লক্ষ ইমানদারকে হত্যা করলো। তারপরও প্যালেস্টাইনের মায়েরা, বোনেরা, ছেলেরা, বাপেরা, চাচারা, ভাইয়েরা জোর গলায় দাঁড়িয়ে প্যালেস্টাইনের জমিন জেরুজালেম শহরে আন্দোলন করে চিল্লে বলে, বাপ হারিয়েছি, মা হারিয়েছি, ছেলে হারিয়েছি, মেয়ে হারিয়েছি, ভাই হারিয়েছি, হারিয়েছি, আমরাও জীবন দিয়ে দেবো। খোদার কসম আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে ছাড়বো না। জোরে হবে না? তারা আমার নবীর জন্য মার খেয়ে মরে যাচ্ছে, এর জন্য মার খেয়ে মরে যাচ্ছে, তারা নামাজের জন্য মার খেয়ে মরে যাচ্ছে। তোমার আমার চর্বি হচ্ছে, চর্বি গুড়। বলে গেছে সামনের দিন আসছে, তোর সামনে তোর বোনের হাত ধরে টেনে নিয়ে যাবে, তুই কিচ্ছু করতে পারবি না। তোর সামনে তোর মেয়ের হাতটা ধরে টেনে নিয়ে যাবে, তুই কিচ্ছু করতে পারবি না। তুই সামনে দাঁড়িয়ে হাউ 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 করে কাঁদবি, হাসি তোর দাঁত পেটে ঢুকিয়ে দেবে। গুজরাটের লোক হেসেছিল, হাসি বন্ধ হয়ে গেছে। উড়িষ্যার লোক, হরিয়ানার ছেলেগুলো খুব হাসতো, জীবনের মতো হাসি। বলো তোদেরও হাসি বন্ধ হয়ে যাবে, সময় আছে, পরিবর্তন হয়। দেখতে পাচ্ছি কি চলছে? হ্যাঁ, এত সুন্দর মসজিদ, এটা কি মসজিদ তো যেখানটা আছি, এত সুন্দর মসজিদ, এত সুন্দর মাদ্রাসা। হ্যাঁ, ভারতবর্ষ যত মসজিদ, যত মাদ্রাসা, যত কবরস্থান, যত অকাপ সম্পত্তি, আমার মনে হয় পশ্চিম বাংলার ভিতরে মালদা জেলায় মানে সব থেকে অকাপ সম্পত্তি বেশি আছে। আমার মনে হয় ক্যালকুলেশন, যত অকাপ সম্পত্তি জোর করে সরকার দখল করলো, জানেন তো? কথা বলে না, জোর করে দখল করলো। হুজুর মসজিদ আমার গ্রামে, মসজিদ তোমার গ্রামে আছে,
তুমি মসজিদ তৈরি করেছো, তুমি ইমামের মাইনে দাও, তুমি মতোয়াল্লি, তুমি সেক্রেটারি, কিন্তু খাতা কলমে এ মসজিদ আর তোমার নেই। বাবরি মসজিদ, বাবরি মসজিদ, বাবরি মসজিদ, নবো 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 শিয়ার আছে। কথা বলেন কেন? তাকে জোর করে ভেঙে রাম মন্দির বানিয়ে দেওয়া হলো। শিয়ার কিন্তু মসজিদ নেই। এই মালদা জেলায় একটা আদিনা মসজিদ আছে না? না, জোরে বলো। ওইখানে নাকি কি একটা উঠেছে শুনলাম, শিবলিঙ্গ। হ্যাঁ, শিবলিঙ্গ উঠেছে। তার কদিন আগে বললো তাজমহলের ভিতরে নাকি একটা শিবলিঙ্গ উঠেছে। তার কদিন আগে বললো দিল্লির কুতুব মিনারে একটা নাকি শিবলিঙ্গ। ওইটা কত বড় কচি! আদিনা মসজিদ থেকে সেই তাজমহল তো 1500 কিলোমিটার, কত লম্বা। আর ওর বেটা চয়েস আছে কচি, ও মসজিদ ছাড়া অন্য কোথাও ওঠে নেই। আমার কথা বুঝতে পারেন না? ওর এত চয়েস, বেটা অন্য কোথাও বাজারে ঘাটে ও শহরে টানো উঠবে না, ও ঠিক উঠবে ঠেলে কোথা। দেখতে পাচ্ছি না কি চলছে? হ্যাঁ, জোর করে চলে গেল সব। তোর বাপ যে কবরস্থানে শুয়ে আছে সেই কবরটা দখল হয়ে গেল। তোমার মা জন্ম দিয়েছে, তোমার মা যেখানে শুয়ে আছে সেটাও দখল হয়ে গেল। ভারতবর্ষের যত ওয়াকফ সম্পত্তি সব সরকার দখল করে নিল। তুমি আমি চুপ করে বসে আছি। আর যেই আমরা আন্দোলন করতে গেলাম, আমাদেরকে বলা হলো যদি আন্দোলন করার দরকার হয় দিল্লি গিয়ে আন্দোলন করো। এই জানুনি তোমরা কথা বলনি কেন? তোমরা জানুনি কথা বলনি কেন? যদি আন্দোলন, আমার মসজিদ চলে গেল, ইমান নামাজের জায়গা, আমার মাদ্রাসা চলে গেল, শিক্ষা কুরআনের জায়গা, আমার কবর চলে গেল, যে কবরে খাজা হুজুর শুয়ে আছে, যে কবরটায় গৌসুল আজম শুয়ে আছে, যে কবরটায় দাদা হুজুর শুয়ে আছে, যে কবরে তোর বাপ তোর মা শুয়ে আছে, সেই কবর চলে গেল। যে আন্দোলন করতে যাওয়া হলো, বলে দেওয়া হলো আন্দোলন যদি করার দরকার হয়, জোরে বলো, জোরে বল, জোরে বল, জোরে বল, জোরে বল, দিল্লি গিয়ে আন্দোলন করো। আমি জোর গলায় মালদার জমিনে বলে যাচ্ছি, 26-এ ভোট আসছে, যখন ভোট বাড়ি বাড়ি চাইতে আসবে তখন কি বলবে? জোরে বলো, ভোট যদি নেওয়ার দরকার হয় দিল্লি গিয়ে ভোট নে। এটা ইমানদার হিসেবে বলতে পারবে তো? জোরে বলো, বলতে পারবে তো? জোরে বলো, বলতে পারবে তো? এই দাওয়াত করবি না, আমাকে মানা করে দিচ্ছি। মালদায় আসিনি জীবনে, আমার খাওয়ার অসুবিধা হয়নি, রুজিটা দুনিয়াতে মাপা হয়নি, রুজিটা মাপা হয় আল্লাহর আসমানে। জোরে হবে না সুবহানাল্লাহ? দেখতে পাচ্ছি কি চলছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি কি চলছে? পশ্চিম বাংলার যত মুসলমান সংগঠন আছে সবাই মিলে কলিকাতার জমিনে ওয়াকফ নিয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে গেলাম। যে আন্দোলন করতে গেলাম আমাদের নিয়ে কি হলো? জোর করে নিয়ে ধরে কি করা হলো? যেটা বলতে পারিস নি, জেলখানায় ভরে দেওয়া হলো। আমার একটা প্রশ্ন আছে, যখন বিজেপিরা যখন নবান্ন অভিযান কলকাতায় করলো, হাজার হাজার গাড়ি ভেঙে দেওয়া হলো, পুলিশকে জুতো মারা হলো, পুলিশের মামাসি তুলে গাল দেওয়া হলো, ওই তাদের তো গ্রেফতার করা হলো নি, অ্যারেস্ট করা হলো নি। তার দ্বারা বুঝতে হবে যে মুসলমান কাউকে নেতা হতে দেওয়া, জোরে বলো, জোরে বলো, প্যান্ডেল বাঁধবে কে? মুসলমান। ফেস্টুন বাঁধবে কে? মুসলমান। বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলবে কে? মুসলমান। মাঠ ভরাবে কে? মুসলমান। স্টেজ করবে কে? মুসলমান। বোম বাঁধবে কে? মুসলমান। বোম ছুড়বে কে? মুসলমান। মারবে কে? মুসলমান। কাকে মারবে সে মুসলমান। মরবে কে? মুসলমান। বিরিয়ানি খাবে কে? রাম শ্যাম যদু মধু। এটা জানা আছে?
আস্তে 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 আমার আল্লাহ ইমানদার মুসলমানদের অন্তরের চোখ খুলে দিয়েছে, সামনের চোখ খুলে দিয়েছে। এরা বুঝতে শিখেছে কোনটা হক আর কোনটা না হক, কোনটা মিথ্যা আর কোনটা সত্য। আল্লাহ এদের ঘরে বুঝার শক্তি দিয়েছে না দেয়নি? জোরে বলো। দেখছো হই হই করছো, দেখতে পাওনি কি চলছে? হ্যাঁ, দুর্গা পুজো হয়ে গেল কদিন আগে, হিন্দু ভাই হলো না? প্রত্যেকটা দুর্গা পুজোতে সরকারি টাকা দেওয়া হলো, জানো দাও না? নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা মিটিং হলো, আগের বারে কত দিয়েছিলাম 85,000, এবারে 90 দিই। সবাই বলছে না, হ্যাঁ 95 দিই না, যেন বাপের টাকা। ইসাক ভাই বলছেন কেন? আমি দিই ট্যাক্স, নিজের ট্যাক্স দিই 12,500, একটা গাড়ির ট্যাক্স দিই 25,500, আর একটা গাড়ির ট্যাক্স দিই 15,000 টাকা। আমি দিই 52-53,000 ট্যাক্স। তাহলে আমার হক আছে না নাই? তাদেরকে প্রত্যেকটা দুর্গা পুজো কমিটিকে 1,10,000 করে টাকা দেওয়া হলো। এতে আমার কোনো কষ্ট দুঃখ কোনো মনে ব্যথা নেই, কোনো কথা। 2 লাখ 3 লাখ 5 লাখ 6 লাখ 10 লাখ দে, আমি একটা কথা বলবো, ওরা যদি 1,10,000 করে প্রত্যেকটা দুর্গা পুজো কমিটি পায়, তাহলে প্রত্যেকটা মুসলমানদের ঈদ কমিটিও তো 1,10,000 করে পাওয়ার যোগ্য, হ্যাঁ কিনা? জোরে বলো, জোরে বলো, হ্যাঁ কিনা? জোরে বলো। এই দাবিটা আমার ঠিক না ভুল? জোরে বলতে হবে ইমানদার হিসাবে। জোরে বলে, এই দাবিটা আমার ঠিক না ভুল? জোরে বলো। আবু জেহেলের চোখে দেখবি নি, মানা করছি, আবু বকরের চোখে দেখ। আবু জেহেল রাসূলুল্লাহকে দেখতো কালো, দেখতো কালো, আর আবু বকর দেখতো পূর্ণিমার আলো। জোরে বল। উতুবা, উতাইবা, সাইবা রাসূলকে দেখতো কালো, দেখতো কালো 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 কালো। ওমর, আলী, উসমান, আমার নবীকে দেখতো পূর্ণিমার আলো আলো আলো। জোরে বলো সুবহানাল্লাহ। আবু বকরের চোখে দেখতে পেলেন? দীঘার জমিনে একটা মন্দির হলো, 1200 কোটি টাকা খরচ করে জগন্নাথ মন্দির। কি মন্দির? জোরে বলো। জগন্নাথ মন্দির হলো 1200 কোটি টাকা খরচ করে। পশ্চিমবাংলায় যে সরকারটা চলছে 47% ভোটে, কত পার্সেন্ট? ওই 47% ভোটের ভিতরে মুসলমানরা দিয়েছে 30%, আর অন্যান্য কম দিয়েছে 17%। 17% ভোট দিয়ে যদি দীঘার জমিনে 1200 কোটি টাকার যদি ওরা জগন্নাথ মন্দির পায়, আমি তো বলবো আব্বা আমরাও 30% ভোট দিচ্ছি, তাহলে দীঘার জমিনে আমাদেরও 2000 কোটি টাকার মসজিদটা কোথা ভাই? এই দাবিটা আমার ঠিক না ভুল? সবাই মিলে জোরে বলো, জোরে বলো। আল্লাহ তুমি দেখছো, তোমার মসজিদের জন্য দাবি করছি, কারা বলছে আর কারা বলেন তুমি দেখছো। এই দাবিটা আমার ঠিক না